কার এত বড় কলজা? কার এত বড় কলজা তোমার আটকে রাখে? লাগলে আমি দূর থেকে দৌড়ে আইসা ওই কলজার উপর যদি জোড়া পায়ে লাথি, যদি আপনি আবার মারেন আমি কি মাইন্ড করবো? আপনি তো আমার আব্বা, আমার আব্বার মতন আপনি মারতেই পারেন, অধিকার আছে। আজকে আমার আব্বা যদি বেঁচে থাকতো জোড়া পায়ে লাথি মারতো না আমারে? হ্যাঁ, আমি মাইন্ড করতাম না। আমি যেমনে পারি আমি কানে ধরে উঠবস করে আব্বারে হাতে পায়ে ধরে আমি ম্যানেজ করে তোমার নিয়ে দেবো, আব্বা ছেড়ে দেবো তোমারে। আমি চিনি না কে ম্যানেজ করবো কারে? হ্যাঁ, তোমার সাহস তো কম না মিয়া। হ্যাঁ, কোন সাহসে তুমি আমার বাড়ির সীমানার মধ্যে পা রাখছো? তোমারে বলছি না তুমি আমার বাড়ির সীমানায় পা দিবা না? যাও বাইরো আমার বাড়ির থেকে, বাইরো। এই বাড়িতে যে আমার জামাই আদর নাই এর আমি জানি, আমি মাইন্যা বলেছি এটা। যখন আমার অডেলা ছিল তখন জামাই আদর ছিল, আমার সম্পত্তি দিন দিন কমছে, লগে লগে আমার জামাই আদর নাই হয়ে গেছে। সেটা কি আমাকে দোষ নাকি তোমার দোষ? আমি আব্বা আমি কারণ দোষ দিতেও চাই না, আমি দোষ নিতেও চাই না। আপনি যারা আনছেন ও কি করছে? ওকে চুরি করছে, ডাকাতি করছে না জুয়া খেলছে? ও এই খবরদার খবরদার, আমার মায়ের নিয়ে কিছু বলবা না। আমার মায়ের নিষ্পাপ, ওর কোনো দোষ নাই, সব দোষ হইতেছে তোমার। আমার মায়ের আমি তোমার ঘরের ভাত খাওয়াবো না। পোলাও খাওয়াবো? কি 3 বেলা পোলাও খাওয়াবো? আমি ওয়াদা করলাম 3 বেলা পোলাও খাওয়াবো। আপনি জ্ঞান আমি কোনোদিন একটা গায়ে গেছি, একটা বুলেট টক্কাও দেয় নাই, গায়ে হাত তুলছি, রসিকতা করে তুলি নাই। আমার দোষটা কি, আমার অপরাধটা কি? আপনি লিখেছেন হবে কি দোষ করছো তুমি জানো না? হ্যাঁ, তোমার অপরাধ কি জানো না তুমি? আরে মিয়া তোমার তো জুয়া খেলার প্রেমিক। হ্যাঁ, বাপে তোমার আকিকা দিয়ে নাম রাখছিল মোজাম্মেল, কিন্তু জুয়া খেলায় হাঁটতে হাঁটতে তোমার নামই হয়ে গেল হারু মিয়া। জুয়া খেলা খেলে তুমি তোমার সহায় সম্পত্তি সব হারাইছো, তোমার দানি জমি হারাইছো, তোমার গোয়ালের গরু হারাইছো, তোমার মাছের পুকুর হারাইছো। সবই জানা। সব তোমার ছিল, এখন নাই। আর ছিল দেখে আমার মায়ের তোমার কাছে বিয়া দিছিলাম, এখন যেহেতু নাই মায়াও তুমি পাইবা না। আমার মাইয়া তোমার সঙ্গে সংসার করব না, কারণ তোমার সাথে সংসার করলে ওর ভবিষ্যৎ অন্ধকার। ঠিক একটা কথা কইছে। আর এমন কথা আছে জুয়ারিরা জুয়ার নেশায় পড়ে তার গৌরব বন্ধ করে। আপনি ঠিক কইছেন, আমার বুবুল একটা রিস্কে গেছে। আগুনের মধ্যে কি জ্বালতাছে, কেমন লাগছে? আরে শালি, এই কি গো? শালি রে, শালি কইতে পারবো না যেহেতু আমার শালি আমি শালি কইতে পারবো না। আমার সব অধিকার সে কাইরা নিতেছে। দেখো তুমি তো আমার বোনের মতো, তুমি আমার গালাগালি করতে পারো, লাগলে মা শাসন করতে পারো, ওই অধিকার তোমার আছে। এখন তো ভাই আমি একটা রিস্কের ভিতরে আছি, বিপদের ভিতরে আছি, তুমি হেল্প করো আমারে। আব্বা আব্বা শোনেন আব্বা, আমি একটা কথা কই। না না আপনি আমার কথা শুনেন। হাত চাইরা কথা তোমার কর থাকলে যাও, ওই জুয়ার বোর্ডে যাও, জুয়ার বোর্ডে গিয়ে তোমার কথা বলো। আবার জুয়ার বোর্ড দেখছো আমার পারে জুয়ার বোর্ড বানাইছে। আই বাসালো তোমার সব আমার পাঁচ জুয়ার বোর্ড বানাইছে। এই যাও আমার বাড়ি থেকে এই মুহূর্তে বাইরে যাও, বাইরে তুমি। আই চুপ থাক তুই। মানুষের সব ইচ্ছা পূরণ হয় না পূরণ। আপনার এই ইচ্ছা অনেক ইচ্ছা, আপনি যতই চেষ্টা করেন আমার বউরে আপনি আটকা রাখতে পারবেন না, সম্ভব না। তুমি চিন্তা করো না, আমি তোমার ছাড়ানোর ব্যবস্থা করছি, এখন ছাড়াই নিয়ে যাবো। আচ্ছা আপনি কি, আমি বুঝলাম না মা, সবইটা চাইনা দিতে পারেন না, মোচরটা আমি দিব, আপনার মোচর দিতে হইব না। তাহলে তো হয়েছে ভাঙেন ভাঙেন বডি আনছেন কি তালা ভাঙতে লিখে না? বটি তালা ভাঙতে আনি নাই, বটি আনছে তোর গলা লাগাইছে ফাজিল জানি করে। আয় চুপ কর, একদম চুপ। কত বড় সব তালা ভাঙতে চাস না? বাইরে অক্ষরে আমার বাড়ি থেকে বাইরে একদম, কিন্তু বটি একদম বাইরে। তুমি একটু শান্ত হও, শান্ত হও। ওরে তালাক দেন, আমি বাপ হই আপনার বিয়ে দেবো, আমি এই